আপনাদের দেখাইছিলাম না যে আমাদের গাছের করলা করলা দিয়ে আলু দিয়ে আর রান্না করছি কি সুন্দর। আর এই যে আমার ভাত করলা আলু দিয়ে, ওমা গো। আর এই যে মাছের তরকারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাসা থেকে সকাল 8টার সময় চলে আসছিলাম, আর মূলত নাস্তা করা হয় নাই, কারণ সকাল সকাল নাস্তা তৈরি করতে একটু দেরি হয়েছিল। পরে দোকানে আসার পরে মামিও না খেয়ে আসছিল, পরে আমরা পরোটা আর ডাল দুইটা নিয়ে একসাথে বসে খাইতেছিলাম ও গল্প করতেছিলাম। সময়গুলো খুব সুন্দর যায়। আর যখন মেয়েরা ফার্মেসির দোকানে বসে তাহলে তো বুঝেনি তো কি আনন্দ, গল্প গুজবে কেটে যায় দিনটা। তারপরে হুট করে দেখি আমার ফ্রেন্ড আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, ও একটা পাখি ধরছে, পাখি ধরে সে পাখিটাকে আবার ছেড়ে দিচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমি না, আমার এক ফ্রেন্ড ধরছে। মাত্র বাসায় আসলাম, গোসল করে নিলাম, যেহেতু সকাল 8টায় যাই আর আসি রাত 12টা 11টার সময়। ওষুধের ফার্মেসিতে কাজ শিখতেছি। আপনাদের দেখাইছিলাম না যে আমাদের গাছের করলা করলা দিয়ে আলু দিয়ে আর রান্না করছি কি সুন্দর। আর এই যে আমার ভাত করলা আলু দিয়ে, ওমা গো। আর এই যে মাছের তরকারি। করলার তরকারি খাই না, পছন্দ করি না, তবে নিজ বাসার গাছের করলার তরকারি, ও মাই, নিজেদের বাসার গাছের করলার তরকারি আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে, আবার আমার যাইতে হবে দোকানে। বাই বাই দাও। জীবনের প্রথম ফেসিয়াল করলাম, তবে এত পরিমাণের মুখ জ্বলতেছিল আর আমার মুখে এত পরিমাণের নোংরা ছিল যে বলার ভাষার বাহিরে। সবার জোরাজোরিতে ফেসিয়াল করছি। আর ফেসিয়াল করার পর এইটা আমার লুক। আমি কিন্তু কোনো রকমের ফিল্টার ইউজ করি নাই, ভালোই ছিল, নর্মাল ফেসিয়াল নিছি। তারপরে দোকানে চলে আসছি ফেসিয়াল করে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু ফেসিয়াল করতে গেছিলাম। আর সদর হসপিটালে আজকে যেহেতু বন্ধ ছিল, মাঘী পূর্ণিমা, সেহেতু ব্যবসা বাণিজ্য একটু কম ছিল। আর আমি যেহেতু নতুন নতুন, সেহেতু আপনার একটু কমই চাপ নিচ্ছিলাম, বা আমার দোকানের যে মালিক, আমার মামি আর মামা, আমাকে একটু কমই চাপ দিচ্ছিল। তারপরে দেখলাম যেহেতু লোক নাই, সেহেতু একটা কুকুর এখানে বসেছিল অনেকক্ষণ ধরে। তা মানুষকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ানো উত্তম। তারপরে হুটহাট করে দেখি একজন চলে আসছে, পরে কতগুলো ওষুধ, আবার আমি এগুলো সব আমি দিছি। যেহেতু 2-3 দিন ধরে বসতেছি, আমি দোকান সাজাচ্ছি, সেহেতু আমার নলেজে চলে আসছে। তারপরে আবার একটা আসছিল ভ্যাকসিন নেওয়ার জন্য, সেই ভ্যাকসিনটাও আমি আবার বের করে দিলাম। এত পরিমাণের ভ্যাকসিন সদর হসপিটালে লাগতেছে যা বলার ভাষার বাহিরে। তারপরে গাড়িতে তেল তুলে নিলাম, মামির স্কুটি আছে, স্কুটিটা নিয়ে আমরা একটু দরকারি কাজে আমাদের শহর থেকে একটুখানি দূরে যাব, মূলত স্টেশনে। আমাদের ঈশ্বরদী স্টেশন আছে, তারপরে আমরা বাইপাস স্টেশন গেছি। এটা একটা বাই রোড স্টেশন। মাঝ পথে আইসে আমার এক মামার সাথে দেখা। আমার সেই মামা আমাদের দুজনকে আবার প্রাণাফ কিনে দিছে, খাইতেছিলাম। কিসের এত অহংকার মানুষের, তাই না? দেখছেন 2 দিনের দুনিয়া, কেউ কারণ না। এই চাচিমা বসে রয়েছে, শুয়ে রয়েছে, পর আমরা পানাফ খাইতেছিলাম। তো উনি তাকায় আছে, ওনাকে না দিয়ে খাওয়া যায়? তারপরে ওনাকে দিলাম। তারপর ওনার থেকে কিছু গল্প শুনলাম, ওনার কি কারণে উনি একা থাকে, বিষয়গুলো শুনে খুব খারাপ লাগলো। বাট এগুলো এখন শেয়ার করতে চাচ্ছি না আপনাদের সাথে। কি পরিমাণের বিজি থাকি খালি সেইটা দেখেন। রাত 11টার সময় ঈশ্বরদী থেকে বাইপাস স্টেশনে গেছে, যারা ঈশ্বরদীর মানুষ তারাই জানে। আর আমি ফার্স্ট টাইমের মতো এই প্রথম আমি স্কুটি চালাইছি। আমি সবসময় আপনার ছেলেদের হাই স্পিডের গাড়িগুলো চালাইতে পছন্দ করি, তবে স্কুটিও মন্দ না, স্কুটিও ভালো। আর এটা যেহেতু তেলের স্কুটি, আপনার তেলে চলে, এটা কিন্তু আপনার চার্জিং স্কুটি না। তেলের স্কুটিগুলো আসলেই ওই আপনার বাইকের মতোই হয়। তবে আলহামদুলিল্লাহ ভালো ছিল, সারাটা দিন ভালো কাটছে, ব্যস্ত সময় কাটছে। এবং লাইফের ফার্স্ট টাইম ফেসিয়াল করছি, করার পর আমার মুখে প্রচুর পরিমাণের যেহেতু নোংরা ছিল এই কারণে একটু জ্বলছে। বাট যেখানে করছি সেখানকার ফেসিয়ালটা মোটে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এখানে বিষয়টা হলো কি, সময় পান বা না পান, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখেন। ঘুরতে হবেই। 2 দিনের দুনিয়া, আজ আছেন কাল নাই। স্বাধীনতাভাবে বাঁচতে হবে, ঠিক আছে, তবে আপনার ব্যক্তিত্ব স্বাধীনতা ঠিক রেখে বাঁচুন। ব্যক্তিত্ব স্বাধীনতা নষ্ট করে দিয়ে বাঁচলে তো হবে না।